এবার বাদশাহ কী করলো দেখেন, বাদশাহ এই ঘটনাকে উখদুদের ঘটনা বলা হয়, আসহাবে উখদুদ। তো বাদশাহ ওই মাঠের কর্নারে বিশাল বড় একটা গর্ত করলো, সেই গর্তের মধ্যে আগুন জ্বেলে দিল। বাদশাহ এরকম একটা চেয়ার নিয়ে বসলো, একজনকে ডাকলো আর বলছে তুমি কি ঈমান এনেছো? বলছে এক মাবুদের উপরে ঈমান এনেছি। বলছে ঝাঁপ দাও, ঝাঁপ দিয়ে দিল। আর একজন ঝাঁপ দিয়ে দিল, আর একজন ঝাঁপ দিয়ে দিল। এই করতে 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 সব লোক শেষ। ঈমানের পরীক্ষা কতই ভয়ঙ্কর, আল্লাহ আমাদেরকে ওই ঈমানের পরীক্ষা এখনো নেয়নি, আলহামদুলিল্লাহ। সবাই যখন চলে গেল আগুনে পুড়ে মরল, কেন? আল্লাহর কাছে গেলে জান্নাত পাবো এই আশায়। সর্বশেষ একজন মহিলা এসে দাঁড়ালো, তার কলিজার টুকরা সন্তানকে কোলে নি। মহিলা ভাবছে, আল্লাহ আমি যদি মারা যাই আমার সন্তানের কি হবে, অথবা আমি যদি সন্তানকে নিয়ে মারা যাই আল্লাহর কাছে কি জবাব দিব। এই নিয়ে মহিলাটা খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। হে আমার প্রতিপালক কী করবো ইত্যাদি ইত্যাদি ভাবতে লাগলেন। মহিলার পরিস্থিতি খুব খারাপ, কারণ নিজে মারা গেল, সন্তানের প্রতি একটা ব্যাপার আলাদা থাকে। তখন তার কলিজার টুকরা ছোট্ট সন্তান উঠে বলছে, ও আমার কলিজার টুকরা আম্মু, তুমি এত ভয় করছো কেন? তুমি ঠিক রাস্তায় বেছে নিচ্ছ, চলো আগুনে ঝাঁপ দিই। তারা আগুনে ঝাঁপ দিল। ইতিহাস বলছে প্রায় 70,000 লোক সেদিন মরে গিয়েছিল। এবার আপনাকে একটু আগে টেনে নিয়ে যাব, একটু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে যে শুয়েছিল না, আর খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যার কথা বলছিলাম, তিনি যে প্রশ্ন করেছিলেন আমাদেরকে অত্যাচার থেকে বাঁচান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল তোমার আগের জামানার বাদশারা মানুষকে আগুনে পুড়িয়ে মাতো, এই আগুন। ক্লিয়ার হলো না বিষয়টা? কথা বুঝতে পেরেছেন কি? এই আগুন। ভাইয়ের আমার, যত আপনি ঈমান আনবেন, যত ঈমানের দিকে এগিয়ে যাবেন, তত আল্লাহর জমিনে আপনি অপদস্থ হবেন, কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হবেন। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে কি মক্কাবাসী তাড়িয়ে দেয়নি? পৃথিবীর সবচেয়ে সম্মানিতা মহিলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কি সেই জামানার মানুষ অপমান করেনি? তাকে কি আমাদের দেশের মহারাষ্ট্রের এই কিছুদিন আগের কুলাঙ্গার অপমান করেনি? আজকে বেলডাঙ্গার বুকে আমার মাবুদকে অপমান করা হচ্ছে না? সবার একদিন বিচার হবে। শুধু ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, ঈমান পাকাপুক্ত করেন। আমি তো বলি, বদর উহুদের কথা কি ভুলে গিয়েছেন নাকি? তাদের কতজন লোক আর এদের সামান্য কয়েকজন মানুষ জিতেছিল, তারা অস্ত্রের বলে জিতেনি, ঈমানের বলে জিতেছিল। আমি তো সেই ঘটনা অবাক হয়ে যাই। আরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, আমি অবাক হয়ে যাই সেই ঘটনা শুনে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বদরের প্রান্তরে আমি দাঁড়িয়ে আছি, বদরের প্রান্তরে আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ করে ডান দিকে তাকিয়ে দেখছি 12-13 বছরের একটা ছেলে, এদিকে তাকিয়ে দেখছি ওই 10-11 বছর 12-13 বছর একটা ছেলে। আরে ছোট ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে কি করে আসলো? তো তারা আমাকে বলছে, ইয়া আম্মি আয়না আবু জাহাল। কাকা আপনি বলতে পারেন কি আবু জাহাল কোনটা? আম্মি মানে চাচা, চাচা আপনি কি বলতে পারেন আবু জাহাল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলছে, আমি অবাক, যুদ্ধের মধ্যে এরা কী করতে আসলো? আর এরা বলছে চাচা আবু জাহাল কোনটা? তখন বলছে হাজা আবু জাহাল, ওই যে লম্বা দাঁড়িয়ে আছে না উটের উপরে, ওটা আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এ কথা বলার পর তাকে দেখছি নাই, ওইদিকে তাকিয়ে দেখছি ওরা মেরে দিয়েছে আবু জাহালকে। এই জন্য আবু জাহালের ছেলে ইকরিমা কি বলেছিল জানেন? হাই আফসোস, আমার আব্বাকে যদি আলী মারতো, খালিদ বিন ওয়ালিদ মারতো, উমার মারতো, বড় সেনাপতি বড় একজন সাহাবী মারতো, আমার জানে সহ্য নিত। আমার আব্বাকে মারছে 13-14 বছরের ছেলে, এত বড় প্রতাপশীল একজন মানুষকে মারছে। কাফেরদের নীতি দেখেন, মানে মরবেও বড় জনের হাতে। তখন ওই মজার মাঝ এই দুটো ছেলেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কিভাবে ঝাঁপিয়ে পড়লা, কী করে মারলা কেন? আরে সেই উত্তর আপনার অন্তর বিগলিত করে দেবে। তারা কি বলেছে জানেন? আমরা মদিনা থেকে শুনেছিলাম আমাদের নবীকে নাকি এই কুলাঙ্গার খুব অত্যাচার করতো, যেদিন থেকে শুনেছি আমার নবীকে অত্যাচার করছো ওদিন থেকে রেডি হয়েছে, ওকে পেলেই মারবো। সুবহানাল্লাহ, ইমানটা দেখেছেন? এছে ইমান। রাত অনেক হয়েছে, 12টার পর বক্তৃতা করি না, 12:30। কী করবো, যেহেতু দেরিতে উঠলাম, অতিথি আসলে তাদেরকে তো বক্তৃতা দিতে হয়। যাই হোক, কমলার বনবাসকে নকল করে বক্তা গজল বলে, এ সম্পর্কে কিছু বলেন। দিন রাত বলছি, কে শুনে কার কথা? আমি বলি আপনাদেরকে, কিছুদিন আগে এক স্টেজে আমাকে যে কেন ডাকলো বুঝতে পারলাম না। আমি যাওয়ার পরে পাগল হয়ে গেছে, আমি ভাবছি এটা কি আহলে হাদিস নাকি হানাফি। আর হানাফি তো আমাকে ডাকবে না, আহলে হাদিসে তো অনেক বয়কট করে আমাকে, কেন? ওদের বিরুদ্ধে যায় কথার। তো আমি গিয়ে দেখছি আমার সামনে জন্য গজল, পেছনের জন্য গজল।
ওর মধ্যে আবার একটা ভোজপুরিও ছিল, সবই গজল। সেদিন আমি বলেছিলাম দুটো বোতল হাতে নিয়ে আবার একই বাক্য বলছি, খুব ভালো করে শুনবেন। আমার এই হাতে একটা পানি আর এ হাতে একটা পানি, এটাতে মদ এটাতে পানি। আচ্ছা, পানির মধ্যে বা মদের মধ্যে যদি পানি দিই, পানি পবিত্র না? অজু করলে তো নিজেকে পবিত্র করে দেয়। তো মদের মধ্যে যদি পানি দিই অথবা পানির মধ্যে মদ দিই, তাহলে এটা কি হালাল হবে? কোনো ব্যক্তি যদি বাংলা অথবা হিন্দি গানের নকল করে ইসলামিক কিছু কথা ঢোকায়, এটা কি জায়েজ হবে? আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহর কসম করে বলছি, শাইনুর রহমান এখানে বসে আছে, আপনি আমাকে যে কোনো একটা টপিক দিয়ে দেন, সারা রাত ওই টপিকের উপর আলোচনা করব। খালি বলবো আবু হুরায়রা বলেছেন, আনাস বলেছেন, মানে সাহাবীর নাম করে দেবো, হাদিসের স্টক শেষ হবে না ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনাকে 1 কোটি টাকা দেবো, 2টো লাইন গজল বলেন, পারবো না। হাদিসই পড়ে শেষ করতে পারি না ভাই। 1000-এর উপরে কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াত যদি আমি ব্যাখ্যা করতে যাই সারা রাত চলে যাবে। সূরা কলামের মধ্যে শোনেননি সে কথা আপনি? গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রেরগুলা যদি কালি হয়ে যায় আর পেড়গুলা যদি কলম হয়ে যায়, আল্লাহর এই তাফসীর শেষ করা যাবে না। একটা হাদিস দিয়ে কিছুদিন আগে সেই স্টেজে বোধহয় বক্তৃতা শেষ করেছিলাম। আর এবার আমাকে বলেন, হিন্দি বা বাংলা গানের সুর আল্লাহ কি ওহী করে ওদের উপরে? তাহলে নিশ্চয়ই তারা শোনার পরে তারপরে গজলটাকে সেট করে। তাহলে প্রথমে গান শুনছে, 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গান শোনা হারাম। কোনো মায়ের বেটা উল্টা কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনলে কি করেছে? আঙুল দিয়েছে। আমি দিন রাত বলছি যে গজলের মাধ্যমে দিন প্রচার করা জায়েজ নয়। দিন প্রচার কি? শুনে নেন, কপি পেস্ট। বুঝেননি? কপি পেস্ট। ধরেন আমি হাদিস বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আদম সন্তান কিয়ামতের মাঠে তার এক পা সামনের দিকে যেতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়ে। এ কথা বলতে গিয়ে আমি বলছি, ও না না না, আবু হুরায়রা বর্ণনা করেনি, বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চিত ভুল। ইবনে মাসউদের জায়গায় আবু হুরায়রা বলতে পারি না। ইসলাম এমন। আর তুমি গজল গিয়ে জাতির সামনে বক্তৃতা করছ, এই জন্য তো সমাজ পরিবর্তন নাই। আর ওই যে লিমা তাকুলু না, জানেন না এ কথা? ওরা নিজেরা যখন না, কত বক্তা, 95% বক্তা আমি জানি যে নামাজ পড়ে না ফজরের। চলেন আপনি, আমি দেখাচ্ছি আপনাকে, চলেন না আপনি, দেখাচ্ছি আমি। হারামখোর, এই হারামখোরদের মাধ্যমে স্টেজ থেকে নেমে গুল করবে, উঠার সময় গুল করে। এদেশের 22,000 18,000-এর বক্তার পাশে আমি বসতে পারি না, এত গুল খায়ও। অতএব এই দোষ ভাই বক্তার না, সব দোষ আপনাদের কমিটির। আমাদের মতো কমিটি যারা করি, ওই দিনাজপুরের না, ওই এদিকে কোথাও বক্তৃতা করলাম, বাংলাদেশের গোলাম রব্বানীকে ডেকেছে, 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 25 মিনিট গজল আর গান গায়। মমতাজ থেকে শুরু করে সবারই গান করে। আর সেখানে আমাকে কেন দাওয়াত দিয়েছে জানি না, আমাকে গাড়ি ভাড়া দিয়েছে কোনো রকম। পরে ওখান থেকে একটা ইয়াং ছেলে আমাকে নিয়ে গেছিলো, ফোন করে বলছে, স্যার গোলাম রব্বানির কন্ট্যাক্ট ছিল 40,000 টাকা, ওকে দিয়েছে 45। তা আমি বললাম কেন? বলছে 2-4টে গজল মানে গান আরও বলিছে তাই। তা আমি আমার স্ত্রীকে ফোন করে বলছি যখন আসার সময়, আমি যে জানো এই কমিটি এই করেছে। তা আমার স্ত্রী বলছে জবাই করার দরকার। তা বললাম যে কাকে? বক্তাকে? বলছে না, কমিটি। আমি বললাম যে ঠিক, তোমার কাছ থেকে শিখলাম। আসলে তো ওকে কি করতে ডাকছেন আপনি? কে বললো যে ওকে ডেকে টাকা তুলতে হবে? হারাম উপায় যদি টাকা তুলে আপনি কাজ করেন, এই টাকায় বরকত হবে না। সোজা কথা। আল্লাহ রসুল বলেছেন যে কেউ দান করলে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি এক জায়গায় বক্তৃতা করতে যাচ্ছি, প্রধান বক্তা ছিলাম, দেরিতে যাচ্ছি, আর এক বক্তা স্টেজে বলছে ওইখানে বক্তৃতা আছে এ মাসের 27 তারিখ, খুঁজেন না আবার কোন জায়গা। তো আমি বক্তৃতা করতে যাচ্ছি, আর আগের বক্তা বলছে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আমি বললাম ওকে স্টেজ থেকে নামান, ঘাড় ধাক্কা দিয়ে নামান, আর আমার কাছে নিয়ে আসেন। কমিটি বলছে তো এ তো খাতরনাক লোক, এর কাছে আনলে ঝামেলা হবে। বুঝে ভাই আপনার হাত ধরছে, কী হয়েছে বলেন? আমি বললাম ও যে বাক্যটা বললো এটা কত বড় অন্যায়, আপনি বুঝেন একটু। তো বলছে কি বুঝিয়ে দেন? ও বলছে যে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে বলছে তুমি তো ভুল টুল করো, মাঝে মধ্যে তোমাকে স্মরণ করে দিচ্ছি। এ কথা আল্লাহর শানে যায়? কোরআন হাদিসের বাইরে কথা বলতে গেলে বিপদে পড়তে হবে আপনাকে, বুঝতে পারেননি? আমি আবু হুরায়রার জায়গায় ইবনে মাসুদ লাগিয়ে দিলাম, ইবনে মাসুদের জায়গায় আবু হুরায়রা, চলবে কি?
ওটা আমি ইচ্ছা করে ভুল করেছিলাম শেখানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য। অতএব যারা গজল গাইবে তাদেরকে বয়কট করেন, কাউকে ডাকতে হবে না, নাহলে আমাকেই ডাকেন। আপনি দেখেন আমি টাকা